ছোটো ছিল পায়ের আঙ্গুলে মাথায় ওটা ওটা গেছে যে হাঁটু পঞ্জিত, মানে ডাক্তারের সময় নিতে নিতে আমার ট্যাঙ্কটা এখন কেটে ফেলছে পুরো ট্যাঙ্কটা। এখানে প্রত্যেকটা জায়গায় আপনার যে মনে করেন মাসি বলেন বলেন এখানে টাকা ছাড়া কোনো কিছু করা যাচ্ছে না। আমার মেয়ে কষ্ট পাচ্ছে, কোনো মেডিসিন চলতেছে না, কিছু চলতেছে না। আজকে 14 দিন এখানে মনে করেন ঘন্টার পর ঘন্টা বসে থাকতেছে, কিন্তু ওইভাবে আপনার পর্যাপ্ত ডাক্তারও নেই। পরিষ্কার জিনিসটা পাইলাম না, বিভিন্ন রকমের দুর্গন্ধ আসতেছে। এই ওঠার সময় দেখতেছি বিভিন্ন সিঁড়িগুলো নোংরা ভর্তি। আমরা সাধারণ জনগণ, আমাদের মতো নর্মাল মানুষরা এরাই ভুক্তভোগী। ব্লাড পরীক্ষা দিতে গেলে আপনার ওই সিরিয়াল দিতে হয়, অনেক কষ্ট হয়, অনেক ভোগান্তি হয়। আপনার ওখানে কাউন্টার বাড়াতে হবে, আর ওই রিপোর্ট নেওয়ার সময় একটা কাউন্টার আছে, একটা কাউন্টার থেকে অনেক কষ্ট হয়, অনেক সময় দীর্ঘদিন অবকাত হয়, ওখানে কাউন্টার বাড়াতে হবে। ব্লাড পরীক্ষা দিতে হলে সকাল 4টে বাজে আসে সিরিয়াল দেওয়া লাগে, 9টার আগে খোলে না কাউন্টার, অনেক কষ্ট হয়। এখন আমি আসছে যে 24 তারিখে, আমাকে টাইম দিতে দিতে আমার অপারেশন হচ্ছে যে কোরবানির 10 দিন পরে। ছোটো ছিল পায়ের আঙ্গুলে মাথায় ওটা ওটা গেছে যে হাঁটু পঞ্জিত, মানে ডাক্তারের সময় নিতে নিতে আমার ট্যাঙ্কটা এখন কেটে ফেলছে পুরো ট্যাঙ্কটা। কাটার পর এখন আবার আমাকে বলছে কি আজকে আবার অপারেশন হবে। আমি একজন গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমার এক ছোট্ট ছেলে 6 বছরের, আমার কোনো ইনকাম নাই, ও চালায় তো রিক্সা। এখন আবার যে অপারেশন করতেছে আমার থেকে আবার সব কিনে দিতে হবে অপারেশনের। ওইবার দিছি 17,000 টাকার জিনিস, তারপরে এখন লাগবে আমার। আমি একজন দরিদ্র মানুষ, কোথায় পাবে এতগুলো টাকা? আমার মেয়ের নিয়ে আমি আসার পর থেকে কোনো সেবা যত্ন পাই নাই। ওরা আমাকে অনেক হয়রানি করছে। হয়রানি বলতে ওরা আমাকে পরীক্ষা দিতে, পরীক্ষাগুলো করাছে, করার পরে এখন কি বলতেছে যে ওই পরীক্ষাতে কিছু পাই নাই, আমরা মিটিং বসবো মঙ্গলবারে, বসার পরে তারপর জানাবো। সেজন্য আমি জিত করে আমার মেয়েকে আমি নামা নিয়ে আসছি। কি জন্য? আমি কষ্ট পাইতেছি অনেক, আমার কষ্ট আসতে কষ্ট হয়ে যাচ্ছে, আমার চাকরি যাওয়ার কষ্ট হয়ে যাচ্ছে, আমার মেয়ে কষ্ট পাইতেছে, কোনো মেডিসিন চলতেছে না, কিছু চলতেছে না, পেয়ে লাগছে, সেজন্য আমি নিয়ে আসছি। 14 দিন, আজকে 14 দিন এখানে, 14 দিন ধরে আমি 30,000 টাকার পরীক্ষাও করা ফেলছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি আসছি আসলে একটা রুগী দেখার জন্য, আমার একটা আত্মীয়। আমি ওটার সময় দেখছি যে সিঁড়িতে যতগুলো নোংরা এবং মানে পর্যন্ত পরিমাণ পরিষ্কার জিনিসটা দেখি নাই। হ্যাঁ, আগের যে মানে যে পরিষ্কারটা ছিল ওটা দেখি না, কিন্তু এইভাবে তো ঠিক না। এটা হচ্ছে একটা পরিষ্কার থাকতে হবে, কারণ এখানে বিভিন্ন রুগী আক্রান্ত। ও যত পরিষ্কার থাকবে এত সবচেয়ে সবার জন্য ভালো, বাইরে থেকে যারা আসবে ওদের জন্যও ভালো। আবার আপনার দেখা গেলে যে রুগী যারা আছে ওনারা যে আছে ওনাদেরও তো একটা স্বস্তি লাগবে। এখানে প্রত্যেকটা জায়গায় আপনার যে মনে করেন মাসি বলেন বলেন এখানে টাকা ছাড়া কোনো কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরে আপনার মনে করেন কি এমনি প্রতিষ্ঠানে আছে, ডাক্তাররা কোনো করতেছে না, কিন্তু আপনার এই যে মনে করেন এখন একটা টলি দিয়ে আপনি মনে করেন করবে, এরা পেমেন্ট ছাড়া কোনো কিছু কি এদিক থেকে 500, 1000, 200, 300, 400 যে যার থেকে যেরকম পাচ্ছে তার থেকে সেরকম কি তারা চাহিদা করতেছে। তো এটা তো আমাদের মতো সাধারণ মানুষ যে মনে করেন আমরা কত টাকা আর কামাই, আমরা সাধারণ মানুষের জন্য এটা কি অনেকগুলো সমস্যা। এরকম মানুষ বসে অহরহ মানুষ কষ্ট করছে, কিন্তু কাউ মুখের ভাষা প্রকাশ করে কারো কোনো কিছু বলতে পারতেছে না। এখানে অনেকগুলো নিয়োগ আছে, কিন্তু অনেকে এরা বলে কি ভাইয়া আমরা বেতন পাই না, আমরা এবার না। তো তোরা যদি বেতন না পাস, তোরা এখানে কেন কাজ করো? ঠিক আছে, তোরা কেন কাজ করো? এখানে মনে করেন মানে ওদের একটা আধিপত্য, মানে এটা কোন ধরনের আধিপত্য আমি কোনো কিছু বুঝলাম না। আমরা সাধারণ জনগণ, আমাদের মতো নর্মাল মানুষরা এরাই ভুক্তভোগী। আমি এর আগে রক্ত 2 জনের থেকে নিয়ে এখানে ব্লাড ব্যাংকে রাখছি, রাখার পরে এখন 4 দিন পরে রক্তটা নিতে আসছি, বলতেছে যে আমার এটা কি ডেট শেষ। এখন আমার থেকে আবার এই স্লিপটা দেখাই, এটা করি, এই রক্তগুলো আবার নেওয়া লাগছে। তাহলে এখন আমরা কোথায় যাব? আজকে তো ওটি ছিল সকাল 10টায়, এই রক্ত নিছি আমি 12টায়। কন্ট্রোলিংয়ের সমস্যা আছে, আপনার ডিসিপ্লিন যে আপনার বিষয়টা সেটা এখানে নাই। দেখা যায় যে আপনার মনে করেন ঘন্টার পর ঘন্টা বসে থাকতেছে, কিন্তু ওইভাবে আপনার পর্যাপ্ত ডাক্তারও নেই। ঠিক আছে, আমি যেখানে দাঁড়িয়েছিলাম অনেক রুগী ছিল, কিন্তু একজন মাত্র ডাক্তার। কিন্তু আপনার এই এত বেশি রুগী একজন ডাক্তারের পক্ষে দেখা সম্ভব, এটা হলো একটা সমস্যা। আর একটা জিনিস হলো মনে করেন এখানে আমরা যে রুগীরা দাঁড়াইছিলাম ফ্যানের ব্যবস্থাও নেই।